একটু আগে আমরা লাইভে ছিলাম, দেখাচ্ছিলাম দেগঙ্গা পঞ্চায়েত সমিতি দাঁড়িয়েছে মৎস্য চাষিদের পাশে, অর্থাৎ মৎস্য চাষি যারা রয়েছেন চিংড়ি মাছ বিশেষ করে সকলের প্রিয় এই চিংড়ি মাছ এবার চাষিরা যাতে ভালো করে চাষ করতে পারে। দেগঙ্গার যে 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি 2 নম্বর এবং চাপাতলা সহ যে বিস্তীর্ণ এলাকার একেবারে সীমান্ত দিয়ে বিদ্যাধরী নদী চলে গেছে, এই বিদ্যাধরী নদীর পার্শ্ববর্তী এলাকায় যে মাছের ভেড়ি করা রয়েছে সেই মাছের ভেড়িতে নোনা জল ঢুকিয়ে কিন্তু সাধারণত চিংড়ি মাছ চাষ করা হয়। নোনা জলে চিংড়ি মাছ হয় এবং সেই চিংড়ি মাছ আমি দেখাতে বলবো। আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রয়েছে আমিনুল্লাহ এবং রবিউল ইসলাম রয়েছেন বনভূমির কর্মাধ্যক্ষ। এই মাছগুলো কিভাবে চাষ করা হয়, বেনামি চিংড়ি মাছ, রাজ্য সরকারের পক্ষ থেকে এই মাছের যে মাছ বিতরণ সেটা কিন্তু দেগঙ্গা পঞ্চায়েত সমিতি থেকে শুরু হয়েছে ইতিমধ্যে। মাছ চাষিদেরকে দেওয়া হবে এবং সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, কন্টেনারে করে এখানে নামিয়ে রাখা হয়েছে, নামানো হচ্ছে এবং কৃষকদের দেওয়া হবে। রবিউল ইসলামের কাছ থেকে জানবো, দেগঙ্গা অ্যাকচুয়ালি এখানে এঁটেল দোআঁশ মাটির যেমন জায়গা, ঠিক তেমনি এখানে নদীমাতৃক একটা অঞ্চল রয়েছে। সেই জায়গাটায় দাঁড়িয়ে এই ভেনামি চিংড়ি মাছটা সাধারণত চাষিদেরকে চাষ করার জন্য কিভাবে উদ্বুদ্ধ করবেন এবং আপনারা কিভাবে চাষ করবেন? দেখুন, আমি দীর্ঘ আগেও 5 বছর পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলাম, তখন আমরা দেখেছি যে মাছটা যে সিজনে চিংড়ি মাছের একটা সিজন আছে, সেই সিজনে আমরা পেতাম না। কিন্তু এবারে আমরা আমাদের মিঠুন বাবুকে আমরা সত্যিকারের স্বাগতম জানাবো যে তিনি সিজনে আমাদের এই মাছটা এনে দিয়েছেন, একদম মানে অথেন্টিক টাইমে, যে এই সময়টাই চিংড়ি মাছ চাষ করার টাইম। সেই টাইমটা আমরা এর আগে দেখেছি যে আশ্বিন কার্তিক মাসে মাছটা দিত, তখন ভেড়ি ছেঁচামেড়া করার টাইম, তখন ভেড়ি মানুষ শেষ করে দিয়ে আবার নূতন করে আবার পৌষ মাস থেকে আবার শুরু হতো। তো যাই হোক, এখন যে চিংড়ি মাছটা দিয়েছে, যে বেনামি চিংড়িটা, এটা অত্যন্ত মানে সঠিক টাইম এবং সঠিকভাবে আমাদের চাষ করার একটা সরকার যে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়েছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে স্বাগতম জানাবো। আর এই চিংড়ি মাছটা নিয়ে গিয়ে আমাদের ভেড়ির ভিতরে ছোট ছোট জাবর করা হয়, সেখানে আমাদের নোনার মাত্রা কমে গিয়েছে। তো সেখানে আমরা একটু লবণ দিয়ে, বাইরে থেকে লবণ দিয়ে সেই নোনা জলটা এবং ওখানে অক্সিজেন দিয়ে আমরা ওই মাছটা সেই জাবরের ভিতরে আমরা 10-15 দিন 20 দিন আমরা আটকে রাখবো, রেখে তারপরে ভেড়ির জলের সঙ্গে এই জলের সঙ্গে টাই আপ করে আমরা মাছটা ভেড়িতে ছেড়ে দেবো। এই যে ভেনামির যে পিনটা দেওয়া হয়েছে, এই পিন থেকে মাছের আকৃতিতে আসতে কতদিন সময় লাগবে? মোটামুটি 20 দিনের ভিতরে চিংড়িতে পরিণত হয়ে যাবে। তারপরে হচ্ছে সেটাকে নিয়ে আপনারা ভেড়িতে পাটে পাটে আপনারা ভেড়িতে চলে যাবে চাষিরা। এবং একটা পরিপূর্ণ মাছ তৈরি করতে কতদিন সময় লাগে? একটা মাছটা সময় লাগবে আপনার 2 মাস। আচ্ছা, 2 মাসে মাছটা ধরা যায়। কতটা ওজন হবে একটা? 2 মাসে একটা মাছের ওজন হবে 30 গ্রাম। আচ্ছা, মানে যদি সেইভাবে খাবার আমরা দিতে পারি। আপনারা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এই যে উদ্যোগ নিয়েছেন, পাশাপাশি কি এই দেগঙ্গায় এই ভেনামি চিংড়ি মাছ চাষটা কি দিনের পর দিন কমছে না? আমরা একাধিকবার আমাদের মিঠুন বাবু তিনি দায়িত্বে ছিলেন, তাকে আমরা বলেছি যে আমাদের এখানে যেমন সাদা মাছের চাষ হয় তেমনি নোনা মাছেরও চাষ হয়, যেমন বাগদাও চাষ হয়, গলদা চিংড়ির চাষ হয়, এখানে ভেনামি চাষ হয়, এখানে হন্যে চিংড়ির চাষ হয়, অনেক রকম চিংড়ির চাষ হয়। কিন্তু সেটা 3টে অঞ্চলে সীমাবদ্ধ। দেগঙ্গা 1 নম্বর অঞ্চল, দেগঙ্গা 2 নম্বর অঞ্চল এবং চাপাতলা অঞ্চল। আচ্ছা, এটা নদীর সাইডে এই অঞ্চলগুলো, এখানে অনেক জমিতেই চাষ হয় চিংড়ির চাষ। তারপরে বলার পরে আমাদের এই অ্যারেঞ্জ জেলা পরিষদ থেকে করা হয় যে এখানে চিংড়ির চাষ করা হবে, সেটা মিঠুন বাবুর প্রচেষ্টায় হয়। আচ্ছা, দেগঙ্গা পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ এবং প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ আমিনুল ইসলাম এবং রবিউল ইসলাম দাঁড়িয়ে রয়েছেন এবং পঞ্চায়েত সমিতি থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে পাঠানো হয়েছে এই ভেনামি চিংড়ি মাছের একেবারে যে চারা বলা যেতে পারে, সেই চারা এখান থেকে নেওয়া হচ্ছে এবং সেই ভেড়িতে নিয়ে গিয়ে একেবারে সুন্দর করে প্রসেসিং করে লবণাক্ত জল ঢুকিয়ে এই চিংড়ি মাছটা আস্তে আস্তে পরিণত মাছে তৈরি করা হবে। অর্থাৎ একটি মাছ তৈরি হতে প্রায় 2 মাস মতো সময় লেগে যায়, এমনটি কিন্তু জানাচ্ছেন। আপনাদেরকে বারবার দেখাচ্ছি এই দেগঙ্গা পঞ্চায়েত সমিতিতে যেভাবে এই চিংড়ি মাছের চারা এসছে, ভেনামি চিংড়ি মাছ, এবং সেটা প্রত্যেক যারা চাষি রয়েছে তাদের কাছে সেটা পৌঁছে দেওয়া হবে। পুরো বিষয়টি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি এবং এখানে মিঠুন বাবু রয়েছেন, উনি তদারকি করছেন কোন কোন কৃষকদেরকে দেওয়া হবে। পুরো বিষয়টি কিন্তু আপনাদেরকে সামনে তুলে ধরলাম। এরকম ভিডিও পেতে বা দেখতে আপনারা আমাদের পেজটি লাইক করুন, শেয়ার করুন। সকলকে ধন্যবাদ।